হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি ব্রেন রুলস বইটির প্রোডাক্টিভিটি সম্পর্কিত ৮টি সূত্রের আরও বিস্তারিত আলোচনা। এই বইটি মূলত আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে তার বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে লেখা। লেখক দেখিয়েছেন যে মস্তিষ্কের প্রাকৃতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজ, পড়াশোনা এবং সার্বিক জীবনে আরও দক্ষ ও সফল হতে পারি। ব্রেন রুলস বইটির বিস্তারিত আলোচনা। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ৮টি কার্যকরী নিয়ম। ১. ব্যায়াম। ব্যায়াম মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। বৈজ্ঞানিক ব্যাখ্যা। যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের হৃৎপিণ্ড সারা শরীরে, বিশেষ করে মস্তিষ্কে রক্ত পাম্প করে। এই রক্তের মাধ্যমে মস্তিষ্ক বেশি পরিমাণে অক্সিজেন এবং গ্লুকোজ পায়, যা তার শক্তির প্রধান উৎস। ব্যায়াম করলে ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর BDNF নামক একটি প্রোটিনের উৎপাদন বাড়ে, যা মস্তিষ্কের কোষগুলোকে সজীব রাখে, নতুন কোষ তৈরিতে সাহায্য করে এবং কোষের মধ্যে সংযোগ শক্তিশালী করে। এক কথায়, BDNF হল মস্তিষ্কের জন্য একটি সারের মতো। মূল ধারণা: শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা আলাদা কোনো বিষয় নয়, এরা সরাসরি একে অপরের সাথে যুক্ত। ব্যায়াম শুধুমাত্র শরীরকেই ভালো রাখে না, এটি সরাসরি আপনার চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতাকে উন্নত করে। বাস্তব জীবনে প্রয়োগ। রুটিনে যুক্ত করুন। প্রতিদিন সকালে বা কাজের শেষে 30 মিনিটের জন্য হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানোর মতো অভ্যাস করুন। কাজের ফাঁকে নড়াচড়া। যেহেতু আপনার কাজ কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে থাকা, তাই প্রতি ঘন্টায় অন্তত 5 মিনিটের জন্য উঠে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন বা হালকা স্ট্রেচিং করুন। এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখবে। লিফট বাদ দিন। সম্ভব হলে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। এটি আপনার দৈনন্দিন রুটিনের মধ্যেই একটি ছোট কিন্তু কার্যকর ব্যায়াম। ২. মনোযোগ। আমরা একঘেয়ে বিষয়ে মনোযোগ দেই না। বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের মস্তিষ্কের একটি অ্যাটেনশনাল স্পটলাইট আছে, যা একবারে কেবল একটি জিনিসের উপরেই পূর্ণ মনোযোগ নিবদ্ধ করতে পারে। যখন আমরা মাল্টিটাস্কিং করার চেষ্টা করি, তখন মস্তিষ্ক আসলে একটি কাজ থেকে অন্যটিতে খুব দ্রুত আসা যাওয়া করে, টাস্ক সুইচিং করে। প্রতিবার এই আসা যাওয়ার সময় মস্তিষ্কের শক্তি খরচ হয় এবং মনোযোগ পুনরায় করতে সময় লাগে। এর ফলে কাজের গতি কমে যায় এবং ভুলের পরিমাণ বাড়ে। মূল ধারণা: মাল্টিটাস্কিং একটি ভ্রম। উৎপাদনশীলতা বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হল একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। বাস্তব জীবনে প্রয়োগ। কাজের ব্লক তৈরি করুন। আপনার কাজগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে নিন। যেমন, একটি নির্দিষ্ট সময়ে শুধু অনলাইন আবেদন সংক্রান্ত কাজগুলো করুন, অন্য সময় শুধু ডকুমেন্ট কম্পোজের কাজ করুন। পোমোডোরো টেকনিক। 25 মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিটের বিরতি নিন। এই সময়ে ফোন বা অন্য কিছু থেকে দূরে থাকুন। 4 বার 25 মিনিটের সেশন শেষ হলে একটি লম্বা 15-20 মিনিটের বিরতি নিন। ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমান। কাজ করার সময় ফেসবুক, ইউটিউব এবং ইমেইলের নোটিফিকেশন বন্ধ রাখুন। আপনার কাজের জন্য যে ক্যাবগুলো জরুরি নয়, সেগুলো বন্ধ করে দিন। ৩. ঘুম। ভালো ঘুম মানে ভালো চিন্তা। বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের মস্তিষ্ক যখন দিনের বেলায় শেখা তথ্যগুলোকে স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত করে, এই প্রক্রিয়াকে মেমোরি কনসলিডেশন বলা হয়। এছাড়াও ঘুমের সময় মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে। এটি দিনের বেলায় জমা হওয়া ক্ষতিকারক টক্সিন, যেমন বিটা অ্যামাইলয়েড, অপসারণ করে। অপর্যাপ্ত ঘুম এই দুটি প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করে। মূল ধারণা: ঘুম কোনো বিলাসিতা নয়, এটি মস্তিষ্কের সর্বোচ্চ কার্যক্ষমতার জন্য একটি অপরিহার্য জৈবিক প্রক্রিয়া। ঘুম কম হলে আপনার শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কমে যাবে। বাস্তব জীবনে প্রয়োগ। ঘুমের রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন, এমনকি ছুটির দিনেও। ঘুমোতে যাওয়ার আগে রিল্যাক্স করুন। ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভির স্ক্রিন থেকে দূরে থাকুন। এর পরিবর্তে বই পড়তে পারেন বা হালকা গান শুনতে পারেন। পাওয়ার ন্যাপ। দিনের বেলায় খুব ক্লান্ত লাগলে 25 থেকে 30 মিনিটের একটি ছোট ঘুম বা পাওয়ার ন্যাপ আপনার মস্তিষ্ককে রিচার্জ করে মনোযোগ এবং কার্যক্ষমতা ফিরিয়ে আনতে পারে। 4. মানসিক স্ট্রেস। মানসিক স্ট্রেসে থাকা মস্তিষ্ক ভালোভাবে কাজ করে না। বৈজ্ঞানিক ব্যাখ্যা। স্বল্পমেয়াদী স্ট্রেস, যেমন পরীক্ষার আগে অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করে, আমাদের মনোযোগ বাড়াতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী স্ট্রেস কর্টিসল নামক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়।
অতিরিক্ত কর্টিসল মস্তিষ্কের স্মৃতি এবং শেখার কেন্দ্র হিপ্পোক্যাম্পাসের কোষগুলোকে ধ্বংস করে দেয়। এর ফলে নতুন কিছু শেখা বা পুরনো কিছু মনে করা কঠিন হয়ে যায়। মূল ধারণা: আপনার মস্তিষ্ক টিকে থাকার জন্য ডিজাইন করা, জটিল কোনো সমস্যা সমাধান বা সৃজনশীল কাজের জন্য নয়, যখন সে বিপদের মধ্যে থাকে। দীর্ঘস্থায়ী স্ট্রেস আপনার মস্তিষ্ককে একটি স্থায়ী বিপদ সংকেত অবস্থায় রাখে। বাস্তব জীবনে প্রয়োগ: স্ট্রেসের উৎস চিহ্নিত করুন। কোন বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি চাপে ফেলছে তা খুঁজে বের করুন এবং সেগুলো সমাধানের চেষ্টা করুন। মাইন্ডফুলনেস ও মেডিটেশন: প্রতিদিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে তা কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে। কাজ ও জীবনের ভারসাম্য: আপনি যেহেতু পড়াশোনার পাশাপাশি চাকরি করেন, তাই দুটির মধ্যে ভারসাম্য রাখা জরুরি। নিজের জন্য কিছুটা সময় বের করুন যখন আপনি কাজ বা পড়াশোনা নিয়ে ভাববেন না। 5. স্বল্পমেয়াদী স্মৃতি: মনে রাখার জন্য পুনরাবৃত্তি করুন। বৈজ্ঞানিক ব্যাখ্যা: আমাদের মস্তিষ্কের ওয়ার্কিং মেমোরি বা স্বল্পমেয়াদী স্মৃতিতে তথ্য রাখার ক্ষমতা খুব সীমিত, সাধারণত 4 থেকে 7টি আইটেম। কোনো তথ্য পাওয়ার প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে যদি আমরা সেটির পুনরাবৃত্তি না করি বা সেটির প্রতি মনোযোগ না দিই, তাহলে মস্তিষ্ক সেটিকে অপ্রয়োজনীয় ভেবে মুছে ফেলে। মূল ধারণা: আপনার মস্তিষ্ককে একটি কম্পিউটারের র্যামের মতো ভাবতে পারেন, যার ধারণ ক্ষমতা খুব কম। তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে রাখা বা অন্য কোনো উপায় সংরক্ষণ করা বুদ্ধিমানের কাজ। বাস্তব জীবনে প্রয়োগ: লিখে রাখার অভ্যাস করুন। ক্লায়েন্টের জরুরি তথ্য, পাসওয়ার্ড বা কোনো কাজের ধাপ সঙ্গে সঙ্গে নোটবুকে বা কম্পিউটারে নোটপ্যাডে লিখে রাখুন। বড় কাজকে ছোট অংশে ভাগ করে নিন। একটি বড় অনলাইন আবেদন পূরণ করার সময় পুরো প্রক্রিয়াটিকে কয়েকটি ছোট ধাপে ভাগ করে নিন। একটি ধাপ শেষ করে তারপর অন্যটিতে যান। তথ্য ইনপুট এবং রিভিউ: কোনো তথ্য টাইপ করার পর তা সাবমিট করার আগে একবার রিভিউ করে নিন। এই ছোট পুনরাবৃত্তি ভুলের সম্ভাবনা অনেক কমিয়ে দেবে। 6. দর্শন: দৃষ্টিশক্তি অন্য সব ইন্দ্রিয়কে ছাপিয়ে যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যা: আমাদের মস্তিষ্কের প্রায় অর্ধেক অংশই ভিজুয়াল বা দৃশ্যমান তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। আমরা শব্দের চেয়ে ছবি অনেক দ্রুত এবং সহজে প্রসেস করতে পারি। কোনো তথ্যের সাথে যদি একটা প্রাসঙ্গিক ছবি যোগ করা হয়, তাহলে 3 দিন পরেও সেই তথ্য মনে রাখার সম্ভাবনা প্রায় 6 গুণ বেড়ে যায়। মূল ধারণা: আমরা মূলত চাক্ষুষ প্রাণী। কথা বা লেখার চেয়ে ছবি বা দৃশ্য দিয়ে আমরা পৃথিবীকে বুঝি এবং মনে রাখি। বাস্তব জীবনে প্রয়োগ: ভিজুয়াল নোট তৈরি করুন। পড়াশোনার সময় শুধু নোট না লিখে মাইন্ড ম্যাপ, ডায়াগ্রাম বা ফ্লোচার্ট তৈরি করুন। কর্মক্ষেত্রে ব্যবহার: আপনার কম্পিউটার ডেস্কটপের ফাইল ও ফোল্ডারগুলোকে আইকন বা কালার কোড ব্যবহার করে সাজান। এতে দ্রুত প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া সহজ হবে। সিভি বা বায়োডাটা তৈরির সময় লেআউট এবং ডিজাইনের উপর গুরুত্ব দিন, যাতে তা দেখতে আকর্ষণীয় হয়। প্রেজেন্টেশন: কোনো কিছু বোঝানোর জন্য কেবল টেক্সট ব্যবহার না করে ছবি, গ্রাফ এবং চার্ট ব্যবহার করুন। 7. সংবেদনশীলতা: স্মৃতি এবং শেখার জন্য একাধিক ইন্দ্রিয়কে ব্যবহার করুন। বৈজ্ঞানিক ব্যাখ্যা: আমাদের মস্তিষ্ক যখন একাধিক ইন্দ্রিয় যেমন চোখ, কান, স্পর্শ থেকে একসঙ্গে সংকেত পায়, তখন সেই অভিজ্ঞতা বা স্মৃতি অনেক বেশি শক্তিশালী এবং স্থায়ী হয়, কারণ এটি মস্তিষ্কের বিভিন্ন অংশে সংযোগ তৈরি করে। উদাহরণস্বরূপ, একটি ফুলের গন্ধ, ঘ্রাণ তার ছবির দর্শন চেয়েও বেশি শক্তিশালী স্মৃতি তৈরি করতে পারে। মূল ধারণা: আপনার শেখার অভিজ্ঞতা যত বেশি ইন্দ্রিয়কে যুক্ত করবে, তা তত বেশি কার্যকর এবং স্মরণীয় হবে। বাস্তব জীবনে প্রয়োগ: সক্রিয় শেখা: কোনো কিছু পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশগুলো আঙ্গুল দিয়ে অনুসরণ করুন, স্পর্শ এবং দর্শন, এবং প্রয়োজনে জোরে জোরে পড়ুন। শ্রবণ: আলোচনার মাধ্যমে শেখা। বন্ধু বা সহকর্মীদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে তা ভালোভাবে মনে থাকে, কারণ এতে শোনা এবং বলা দুটোই অন্তর্ভুক্ত থাকে। কাজের পরিবেশ: আপনার কাজের জায়গায় হালকা সুগন্ধি, মনোরম আলো বা হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক ব্যবহার করতে পারেন, যা একটি পজিটিভ এবং উৎপাদনশীল পরিবেশ তৈরি করবে। 8. অন্বেষণ: আমরা শক্তিশালী এবং স্বাভাবিক অন্বেষক। বৈজ্ঞানিক ব্যাখ্যা: মানুষের মস্তিষ্ক জন্মগতভাবেই কৌতূহলী। নতুন কিছু শেখার বা ডিসকভার করার চেষ্টা করলে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট হয় এবং ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসৃত হয়, যা আমাদের আনন্দ এবং অনুপ্রেরণা দেয়। আমরা নিষ্ক্রিয়ভাবে শোনার চেয়ে সক্রিয়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে সবচেয়ে ভালোভাবে শিখি। মূল ধারণা: আমাদের মস্তিষ্ককে একটি মাংসপেশির মতো ভাবতে করেন, যা ব্যবহার না করলে দুর্বল হয়ে পড়ে। ক্রমাগত প্রশ্ন করা, নতুন কিছু চেষ্টা করা এবং পরীক্ষা নিরীক্ষা করা মস্তিষ্ককে সচল এবং ধারালো রাখে।
বাস্তব জীবনে প্রয়োগ। সক্রিয়ভাবে সমস্যা সমাধান করুন। কোনো সমস্যা হলে সরাসরি সমাধানের জন্য গুগলে সার্চ না করে প্রথমে নিজে কিছুটা সময় চিন্তা করুন এবং সম্ভাব্য কয়েকটি সমাধান ভাবুন। নতুন শিক্ষা শিখুন। আপনার কাজের ক্ষেত্রে নতুন কোনো সফটওয়্যার, যেমন নতুন কোনো ফটোশপ টুল নিজে নিজে শেখার চেষ্টা করুন। প্রশ্ন করতে ভয় পাবেন না। কোনো কিছু না বুঝলে বা আরও ভালোভাবে জানতে চাইলে প্রশ্ন করুন। যদি এমনটা করা হয় তাহলে কি হবে? হোয়াট ইফ? এই ধরনের প্রশ্ন সৃজনশীলতাকে উৎসাহিত করে। এই নিয়মগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আপনি মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করে কম সময়ে আরও বেশি কাজ সম্পন্ন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে।